খবরই নেই। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ, আর আপনারা আসেন তো ইনশাআল্লাহ। তাহলে বলেন ঘাটতেরামি করলে যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরান মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয়ই অধিকাংশ লোকেরা লাফাসিকুন মানে অবশ্যই ফাসিক। অধিকাংশ লোকেরা যদি ফাসিক হয়, আপনি নিজে তাকিয়ে দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোকেরা এখনো কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? আপনি ফাসিক না মুমিন? আরে কথা বলে, ফাসিক না মুমিন? ফাসিক আর মুমিন বোঝার জন্য আর একটি হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এমন সময় আসবে নেতার কাছে গিয়ে কর্মী বলবে, নেতা তোমার ভয় নাই। এই স্লোগান কে দিছে? এরকম স্লোগান কি আমাদের মধ্যে দেওয়া যায় আছে? নেতারে পাম্পট্টি দিয়ে স্লোগান আমাদের মধ্যে চলে না। এরকম স্লোগান বাংলাদেশে একসময় ছিল কি ছিল না? নেতা তোমার ভয় নাই, এই সমস্ত স্লোগান রাসূল দেখেন হাদিসের মধ্যে কি বলে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। নেতার কাছে গেছে, স্লোগান দিছে, পাম্পট্টি দিছে শুধুমাত্র নেতার কাছ থেকে একটা পদ নেওয়ার জন্য। কথা বলে কি? এরপরে যখন নেতা কোনো পদ দেয় নাই, ও ইল্লা লাম ইয়াফিলাহু, নেতা যখন কোনো পদ পদবি দেয় না, আস্তে করে দল চেঞ্জ করে ফেলছে, এবার মাঠে এসে স্লোগান দেয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এই বর্কার লোকজন এখন বাংলাদেশে আছে না নাই? বাজার কমিটির একটা পদ, মাছের বাজারের একটা পদ, সবজি বিক্রেতাদের একটা পদ, অটো যারা চালায় তাদেরও কিন্তু একটা পদ আছে, ঠিক কিনা বলেন? অটো শ্রমিকদের একটা পদ আছে। নেতা এই পদটা দিলে একটু পোস্টারে লিখতাম, এরকম পদ যখন দেওয়া হবে না, ওই লোক আর দলের দিকে নেই। এই মার্কা দল যারা করবে, সহিহ বুখারীর হাদিস, নবীজি কিয়ামতের দিন আল্লাহর নবী বলছে লা ইউকাল্লিমুহুম, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। যদি আল্লাহর দয়া মায়া কথা বলা কামনা করেন, দিনের জন্য আসেন, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, চায়ের দোকানে বসে চায়ের মধ্যে ফু দেন, আর অনেকে বলেন আহারে আগে ভালো ছিল, আলুর কেজি 400 টাকা। এরপরে অনেকেই বলে আরে পেঁয়াজ দাম বেড়ে গেছে, মরিচ এত দাম, আগেই ভালো ছিল। এরকম যারা আগেই ভালো ছিল তাদেরকে কোন হুকুম দিচ্ছে? এরা জাহিলিয়াতের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? চিল্লা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর হুকুমের পক্ষে যদি আপনি কাজ